কে এতগুলো মানুষের ভাত হচ্ছে দেশত আর সাই দিক তোর ইংরেজন করে মানা লাগবে মনের দুঃখে জানাজা করি না ওই জন্য জানাজার যদি জোর করে খাড়া দেয় আল্লাহ আকবরকে মুখ লড়াই দেওয়া কই না তার জন্য দোয়া করবো কথা ঠিক কিনা আমি দুঃখ লাগে 50 বছর কোরআনের তাফসীর করার পর তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো কত চোর বাটপার গুন্ডা বোতাম খুলে দিয়ে দেশ গুলিচ্ছে তারপর কেউ ধরে না আর আমাকে খালি কয় যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কোরআনের উপর জিহাদি বই আছে এই কোরআনের বিরুদ্ধে পেপারত লিখেছে জিহাদি বই 317 বার জিহাদের কথা কোরআন আছে 317 এই হাফেজ সাহেব আগে বুঝে 317 বার কোরআনকে জিহাদি বই বানাচ্ছে এটি থেকে বই যারা লেখে আপনারা জানেন সূরা তৌবা নামে একটা সূরা নেই ভাই হ্যাঁ আছে না নাই সূরা তৌবার দুটো নাম একটা হলো সূরা আত-তাওবা আর একটা বারাআত সম্পর্ক বিচ্ছেদ করো অন্যায় যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন কি হুজুর আল্লাহ বলছেন ইমানদাররা তোমাদের বাপ হোক ভাই হোক যদি ঈমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে তোমরা তাদের সাথে সম্পর্ক কত কর সকালবেলা তুই কয় না পানি গরম করে দাও রে ফজরের নামাজ পড়ে যাবো ওই বউ ল্যাপের মধ্যে করছে কলসির পানি আছে গ্যাসের চুলার গ্যাস আছে ওই চুলার পাতিল আছে তুমি গরম করে উজু করে গামছাতে হাত পা মুছে চলে যাও তখন যদি স্বামী ভালো হয় তখন যদি কয় কে পানটি কোনটি তখন কত উঠিচ্ছি চরিত্র কারে বলে আমার রসুল বলছেন 3 থেকে 3.5 বছর আমাকে পানি খুরমা ভাত বয়া বয়া খেলেছে তার নাম হলো খাদিজা আল্লাহু আকবার আমার রসুল বলছেন যদি স্বামী যদি সেজদা যদি দেওয়া লাগতো স্বামীর পায়ে তাহলে এই হুকুম যদি দেওয়া লাগতো তাহলে স্বামীর পায়ে আল্লাহ ওই সেজদা দিবার বলতো এত দাম স্বামীর কিন্তু আল্লাহ তো তা বলেননি তাহলে এই স্বামীর সাথে স্ত্রীর বেশিরভাগ বাংলাদেশের বইয়ের সাথে স্বামীর মিল নেই যতই ঢকি হোক যতই ফর্সা হোক যতই দেখতে শুনতে ভালো হোক চরিত্র ভালো তাও আর মন ভরে না ওই খালি ওই দেখে দেখে বেড়ায় নিজের বউ এত ভালো তাও মানুষের বউ এতই কথা খালি কর্কশ কথা এই তো কি হবে কেউ আর ওটিটা মানুষের বউ করছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই কথা বলে আপনি মেম্বারক ভালোবাসেন পায়খানার পাট পাওয়ার জন্যে চেয়ারম্যানক ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে আর আমার রসুল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয় কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নয় রসুল বলছেন সে যদি মুত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি এই কথা শুনে দেয় এখন যেগুলা মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে বিয়ে হওয়া মহিলা তারা মনে মনে করছে আজই আল্লাহ কম আল্লাহ আমার স্বামী খুব ভালো আবার মনে মনে কবি তো মাঝে মধ্যে মারেও কথা অত সহজ নয় মেম্বারও ভালোবাসেন পাটের জন্যে চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা চাউলের জন্যে এমপি ভালোবাসেন চাকরির জন্য বেটার কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য হুট করে বেটারা দুলাভাই দিয়ে কছে যে দুলাভাই আমি উমুকের বিটিক বিয়ে করবো দুলাভাই এসে শ্বশুরের কথা আব্বা আপনার বেটার ভাব খারাপ ই কেমন উমুকের বিটিক বিয়ে করবে চাচ্ছে তখনই বাপ করছে এক স্তরে তোর কানটা ফাড়ে বদমাইশ কেন ওর সাথে আমার মামলা চলেছে দুনিয়ার রেসাইছে ওর কয় বিঘা ভেমা আছে তারই বিটিক তুই বিয়ে করবো না তখন এই বেটা ওই তলে তলে লাইন করে একলে চলে গেছে বার করে নিয়ে ঢাকা যা নবীনগর রপ্তানি গার্মেন্টসের চাকরি লেগেছে এখন এটা হচ্ছে 5 বিবির পাত্রী আর ই হচ্ছে 5 বিবির বর রপ্তানির যা যদি ওই
নেত্রকোনা নরসিংদীর ছেলেবেলে দেখে এর ভাত খাবে 6 মাস পর একই ছেড়ে ওই চলে গেছে উঠি এইরকম ঘটে কি ঘটে না? আবার যদি বিয়ে না মেয়ে যদি না নিয়ে যায় ওই করতে বাড়িতেই থাকবো না, তুই বাপ ভাই বিয়ে দিলু না থাক বাড়িতেই থাকবো না। ওই দেখ গার্মেন্টসের চাকরি লেগেছে ঢাকা সাভারে নামাবাজার, 6 মাস চাকরি করতে করতেই ওকে গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কর না গা, হ্যাঁ কথা কর। তাহলে এই যুবকের চরিত্র আর মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র কি এক? তখন কোনো নবী হননি। তাহলে আজকে বাংলাদেশের যুবকেরা যদি রসুলের 25 বছরের চরিত্র গ্রহণ করতাম, আমাদের মাতা পিতার মুখ উজ্জ্বল হতো। সবাই ঠিক করলেন না গা? কি চরিত্র! আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সহ সভাপতি জনাব রজিবউদ্দিন মন্ডল, পেশ ইমাম, উঁচাই চকপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, বিশিষ্ট সমাজসেবক, চেয়ারম্যান দারুস সুপার ট্রাস্ট ও জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ ভাইজানকে ইসলামের একজন সৈনিক হয়ে বিজয়ের ব্যাপারে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ওয়াদুদ বিন শরীফ বারকান্দি, কামিল হাদিস ও ফিকা মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন, পরিচালক ফিসকাঘাট নুরানি হাফিজা মাদ্রাসা ও এতিমখানা, আরো স্থানীয় ওলামায়ে কেরামগণ, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের আয়োজক কমিটি চকপাড়া যুব সমাজ, সহযোগিতায় পুরা গ্রামবাসী, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা, প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সহ আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছে, কারো রক্ত পরীক্ষা হচ্ছে, কারো ডায়াগনস্টিক সেন্টারে হার্ট অপারেশন হচ্ছে, কত কিডনি গেছে, কত রক্ত শেষ, কত শরীরের রগ রেশার কষ্ট করতেছে। কোনো টেনশন ছাড়া আল্লাহ আমাদেরকে জান্নাতে বাগানে বসার তৌফিক দিয়েছেন, জোরে কোন আমিন। যারা বসেছেন শুধু আপনাদের উপকার না, আপনি যে ফ্যামিলির লোক সবচেয়ে উন্নত মানের একটা কাজে আপনি শরীক হয়েছেন। আপনি এই জায়গায় শরীক হওয়ার কারণে আপনার পূর্বপুরুষ যারা কবরে গেছে, আপনার এখানে বসার কারণে আপনি যে সওয়াব পাচ্ছেন, এই বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, এই কাজ, এই সওয়াবটা আপনাদের বংশের যত পূর্বপুরুষ মারা গেছে তাদের কবরে একের পর এক পৌঁছে দেওয়া হচ্ছে। যারা বসেনি তাদেরও পূর্বপুরুষ মারা গেছে, ওই যারা সওয়াব পাচ্ছে আর যারা সওয়াব পাচ্ছে না, ওখানে একই কাজে তারা ব্যস্ত হয়ে আছে। তারা বলছে, ভাই যে তোমার তো কবর সওয়াব আসতেছে না, তোমার কি কেউ নাই? কয় আছে, কিন্তু ওরা নেকির কাজত নাই। তখন ফেরেশতা কয়, আর 2 বিঘা আলু লেগে থুয়ালু না, 5 বিঘা কিনে থুয়াল না, তোর আরো ঠেলা বুঝলো নি ক্যাঙ্কা কথা কর না। আল্লাহ রাসূল বলছেন,
ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, তিনটা আমল থাকবে জারি। এক নাম্বার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এই কয়েকটি হলো সদকায়ে জারিয়া। আর দুই নম্বর হলো এই যে যতগুলি কথা আমি বললাম এই শুরুর থেকে, এই কথাগুলি যদি কাল থেকে মানুষকে প্রথম বলবেন আপনার স্ত্রী পাশের একটা মহিলাকে পরের দিন সকালে বলবে, উনি আবার যদি এগুলো বলতে থাকেন, বলতে বলতে যদি 1 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত আপনার এই কথা পৌঁছাতেই থাকে, 1 কোটি মানুষের যে সওয়াব হবে আপনার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কিন্তু আপনার ওই যারা বললো তার ক্ষেত্রে সোয়াবেরও ঘাটতি হবে না, ওনাদেরকেও সোয়াব দিবে, আপনাকে সোয়াব দেবে। এত বড় অফার দেওয়ার কেউ আছে? হ্যাঁ, সে আল্লাহর জিকির করবে কোনো পইলেবারে একের কথা বলেন না। আহা, ইস, আল্লাহর নামের জিকির যারা জোরে জোরে করে আল্লাহ তাদেরকে প্রিয় বান্দার তালিকার নাম লিখে নেয়। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্মিলেন। জন্মগ্রহণের পর ওনার বয়স যখন 6 বছর, দাদাকে বলেন, দাদা আমার আব্বা কোথায়? মাকে বলে, মা আমার আব্বা কোথায়? আমিনা রাসূলের মায়ের নাম, চক্ষু দিয়া পানি দরদর করে ছেড়ে দেয়, বলে, বেটা মুহাম্মদ, তোমার বাবা, তুমি যখন আমার পেটে 6 মাস বয়স, তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়াত গিয়েছিলেন। সিরিয়াত থেকে আসার রাস্তায় মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গা, ওই জায়গায় লো হাওয়াতে ইন্তেকাল করেছেন। ওই জায়গায় তার কবর আছে। তোমার বাবা মৃত্যুর 6 মাস 4 মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহর নবীর বয়স 6 বছর। মা কি বললেন, মা বাবার কবরে যাব, জিয়ারত করব, চলুন। উম্মে আইমান দাসী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছোট্ট শিশু 6 বছরের, মাকে নিয়ে আবওয়া নামক জায়গায় উটের পিঠে উঠলেন। মুত্তালিব, আব্দুল মুত্তালিব দাদা বলে, এ উম্মে আইমান, আমার পুত্রবধূ নাতিকে তুমি নিয়ে যাচ্ছ, আবার সশরীরে বাড়িতে ফিরে এসো, দোয়া করি। কিন্তু দেখা গেল বাবার কবর জিয়ারত করতে গিয়া তার জন্ম দুঃখিনী মাকে দাফন করতে এসে হলো। কথা ঠিক কিনা? দাসীর সাথে চলে আসলেন শিশু মুহাম্মদ। দাদা বললেন, ভাইরে, মাকে কোথায় রেখে আসলি? মার কথা শোনা মাত্রই শিশু মুহাম্মদ কাঁদা শুরু করে দিলেন। বলেন, দাদা, যে জায়গায় বাবার জিয়ারতে গিয়েছিলাম ওই জায়গায় মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। 6 মাস বয়স পেটে বাবা নাই, 6 বছর বয়সে মা হারালেন, 7 বছর বয়সে দাদা হারালেন। আপনজন 3 জন, 3 জনই দুনিয়ার থেকে বিদায় হয়ে নবী জনমের মতো এতিম হয়ে গেলেন। কেউ নাই, আর শুধু চাচা আছে, চাচারা আছেন, কিন্তু কিছু চাচা বিরুদ্ধে, কিছু চাচা পক্ষে থাকলেন। কথা ঠিক কিনা? আস্তে আস্তে বড় হয়, 17-18 বছর বয়স। হঠাৎ করে মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষ যখন দেখা দিল, আবু তালেব তার কলিজার টুকরার সন্তান হযরত আলীকে বিছানায় রাখেন না,
কিন্তু মোহাম্মদ সাল্লামকে ছোট্ট বাচ্চা কোলের ভেতরে করে শোয়ায় রাখেন, বলে তার বাবা নাই, দাদা নাই, মা নাই, আমি তার অভিভাবক। এইভাবে লালন পালন করতে করতে প্রায় 24 বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবী যখন বয়স একটু 24-এ পদার্পণ করলেন, আরো দুর্ভিক্ষ মক্কাতে দেখা দিল। এত দুর্ভিক্ষ, খালি অভাব আর অভাব। আমাদের বাংলাদেশ এখন আর তরকারির দাম কমে মানছে না, ভারী হচ্ছে। কি কথা বল না, কপি লেয় কেরি কি টমেটো আসলে 110 টাকা, সেটা এখন হচ্ছে 40, কাল থেকে লাগবে 30। অত বেশি দিন থুবের পারবে না, পাত্তিও বেচা লাগবি, তাহলে দেখবেন কাল 10 টাকা করে কমে দেবে। আবার যারা আলু বেচলো 400 টাকা কেজি, প্রথম লবণের মধ্যে 400 টাকা কেজি, সেই আলু এখন তাও 400 বেশি রুমানা, গায়ের রং কিরে। কোনো দোকানদার আবার সিটারি করে ওই রুমানা আলুই সালাদে ছিলে পাগড়ি বানাছে। হ্যাঁ কথা বল, কিন্তু রুমানা না পাগড়ি ভর্তা বানালে বোঝা যায়। কথা বল, আমাদের বাংলাদেশের মুসলমান হচ্ছি রুমানা মুসলমান। দাড়ি টুপি দেখলে রুমানার মতো চকচকে, কিন্তু এক ডলন দিলে বোঝা যায় ই পাগড়ি না রুমানা। হ্যাঁ কথা বল ভাইরা আমার, আল্লাহর নবী হন নাই 24 বছর বয়স। রসুলকে বললেন, মোহাম্মদকে বললেন, চাচা ভাইস্তা তোমাকে আমি একটু পরামর্শ দেব। বলে কি? আমারও তো অভাব, তোমারও তো বাপ নাই, আমি তোমাকে কর্মসংস্থানের জন্য যদি ব্যবস্থা করে দিই, তুমি কি কর্ম করতে পারবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি নবী হন নাই। বললেন, চাচা আপনি যে কাজে দিবেন আমি সেটা করতে রাজি আছি। বলে কি কাজ দিবেন চাচা? কই এখানে অনেক ধনী ধনী মানুষ আছে, তারই বাড়ির তোমার চাকরি থম। আহা, বংশের দিক দিয়ে সারা, মানুষের দিক দিয়ে সারা, যদি করেন আল্লাহু আকবার। বংশ কুরাইশ, আলামিন বিশ্বাসী, চরিত্রবান এমন একজন যুবক, অভাবের তাড়নায়। চাচা বলছে, ভাতিজা তোমাকে রাখালির চাকরি ঠিক করেছি, যদি তুমি করো আগামীকাল তোমাকে ওই জায়গায় নিয়োগ দিয়ে দেব। মোহাম্মদ বললেন, চাচা কার বাড়ি সেটা? বলে মক্কাতে 7 জন ধনী মানুষ, তার ভেতরে 3 নম্বর ধনী হযরত খাদিজা। মিয়া মানুষের বাড়ি, এক স্বামী তালাক দিয়েছে, আর এক স্বামী মরে গেছে, সেই বিধবা মানুষের কাছে ওই রসুল চাকরি থুচ্ছে। আল্লাহর নবী বললেন, উনি তখন নবী হন নাই। মুহাম্মদ বললেন, চাচা রেডি, আমি যেখানেই থুবেন সেখানেই থাকবো। আল্লাহু আকবার। চাকরি জয়েন করলেন। যেদিন থেকে জয়েন করলেন খাদিজার বাসায়, সেই দিন থেকে দুম্বার বাচ্চা 2টা হয়, ছাগলের দুধ বাড়ে, উটের দুধ বাড়ে, ব্যবসার উন্নতি হয়। হতে হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন বয়স 25-এ পদার্পণ করে। 24 থেকে 1 বছর হয়ে গেল চাকরি। চৌধুরী মানুষের বেটা যদি চাকরি হয় মন্ডলের বাড়ির, তাহলে ওই বেটার কি মকত কি আর জোর থাকে? কি রে, চৌধুরী বেটার চাকরি লেগেছে মন্ডলের বাড়ি, মরে যাওয়া ভালো। কি কথা কন না গায়ে? কে তার কুরাইশ বংশ, সেরা বংশ, সেই বংশের একজন সত্যবাদী সন্তান, তাই চাকরি লাগছে খাদিজার বাড়ি। এটা কি আমরা হলে তো মরে গেল হনি, তাও চাকরি করবো না। গার্মেন্টসের যা চাকরি লাগবো না, রিক্সা চালাবো ঢাকার, যা দেশের মানুষ যারা মোবাইল করলে কমো, আমি ঢাকাতে একটা কোম্পানিতে আছি। আহা ইস, ভাইরা আমার কলিজা ফেটে যায়। রসুল মুহাম্মদ 25 বছরের যুবক, হঠাৎ করে একদিন
খাদিজা গবেষণায় বসলেন, আমার ব্যবসা এত উন্নতি হতে তো কোনোদিন দেখি নাই, কার জন্য উন্নতি হলো? এত বড় ভালো মানুষ, আমার বাড়িতে চাকরি লেগেছে। মোহাম্মদ চেহারা দেখলে নুরানি, তার কর্মদক্ষতা, কোনো হিংসা নাই, পটে নাই, কোনো রকমের অহংকার নাই, টু পয়েন্টে কাজ করে। আমি এই মোহাম্মদের চরিত্র দেখব নিজে চোখে। একটু একটু করে উনি চিন্তা করলেন। হঠাৎ করে 25 বছরের পদার্পণের পর হযরত খাদিজার সকালবেলা রসুল মোহাম্মদকে খাওয়াইয়া দিলেন, দুম্বা দিলেন, ছাগল দিলেন, উট দিলেন। যাও যাও মোহাম্মদ, মরুভূমির প্রান্তরে তুমি চলে যাও। উনি চলে গেলেন। হযরত খাদিজা জানালায় বসে জানালার গজ ধরে তাকিয়ে দেখছেন মোহাম্মদ কোন পথে মরুভূমির ভেতরে যায়। দেখতে দেখতে মোহাম্মদ যখন মরুভূমির প্রান্তরে ঢুকে গেলেন, হঠাৎ করে মোহাম্মদের মাথায় ছায়া, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া দেয়? উনি চিন্তা করলেন সর্বনাশ, মানুষের হাতে ছাতা নাই, কাপড় নাই, কে ছায়া দেয়? এটা তো দেখতে হবে। সেদিন যেতে পারলেন না, দ্বিতীয় দিন যেতে পারলেন না, তৃতীয় দিন উনি মরুভূমির প্রান্তরে গেলেন। হযরত খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় যে উনি দেখছেন কোথাও তো মানুষ নাই, ছাতা ধরার কেউ তো কাপড় টাঙ্গায় দেয় নাই। উনি সূর্যের দিক তাকিয়ে দেখেন একখণ্ড মেঘ কে যেন সূর্যের সামনে বাধা প্রদান করছে। মোহাম্মদ জোরে যায়, ছায়াও জোরে যায়, আসতে যায়, ছায়াও আসতে যায়। কি রে, নবী হয়নি, আকাশের মেঘ ছায়া দিচ্ছে। হযরত খাদিজা এত ধনী মানুষ, তার এই প্রতিফলন দেখে চিন্তা করলে সর্বনাশ, এ তো মানুষ নয়, আকাশের মেঘ যাকে ছায়া দেয়, আমি তাকে রাখাল বানিয়েছি, আমার কত অপরাধ হচ্ছে। সন্ধ্যার সময় মোহাম্মদ যখন বাড়িতে আসলেন, খাদিজা বলছেন, মোহাম্মদ তোমার কাছে আমার একটা আবেদন, আমি তোমাকে চিরসাথী স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, তোমাকে আমি বিবাহ করব, তোমার মতামত কি তুমি একটু আমাকে বলে দাও। ভাইরা আমার, সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হন নাই। ওই মোহাম্মদ বলে, মুনিব আমি একজন রাখাল, আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, শুধু চাচার কাছে আমি থেকে মানুষ হলাম। মুনিব গো, আপনার কাছে আমি উচ্চ স্বরে বলতে চাই, আমার পরামর্শের জন্য একমাত্র চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত একটা উত্তর আমি দিতে পারবো না। 25 বছরের যুবকের কি চরিত্র! এই গ্রামের যদি 16 বছরের একটা যুবক, কোন একটা বৃদ্ধা মহিলা যদি 10 বিঘা জমি থাকে, 5 বিঘা একটা বাড়ি আছে, জয়পুরহাট একটা বাড়ি, আর 4টা গরু আছে, 2টা গাই, 2টা বলদ, খালি যদি একটা 16 বছরের যুবক যদি কয়, ভাই তোকে আমার পছন্দ হচ্ছে রে, তোকে আমি বিয়ে করবো, ওর যদি বাপও বেঁচে থাকে, দাদা বেঁচে থাকে, দুলা ভাইও থাকে, আর মাও থাকে, কাউকে কবে না, তখনই কবি চ কথা বলে রে, কথা বলে না কি হুজুর, কবি চ লটারি খেলাব, চ এখনই কাবিল কর্ম। কি চরিত্র কাকে বলে? আমাদের দেশের যুবকের রসুলের 25 বছরের চরিত্র যদি গ্রহণ করতাম, একটা যুবক মা বাবার বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়িতে। চাচাকে বললেন, চাচা, ও চাচা, আমার মুনিব খাদিজা এই প্রস্তাব দিয়েছেন, আমি আপনার পরামর্শ ছাড়া
একটা উত্তর দেব না। ওনাকে বলেছি আপনার সাথে পরামর্শ করতে চাই। চাচা বলে আবু তালেব, ভাতিজাকে বলে ভাতিজা যদি এই প্রস্তাব দেয়া থাকে, তোমার তো সয় সম্পদ নাই, বাপ নাই, মাও নাই, এই ধনী মানুষকে যদি তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করো, তোমার ভেতরে যে মেধা দেখতেছি, ভবিষ্যতে তুমি একজন আখিরি জামানার নবী হবে, তাহলে এই নবুয়ত সময় তোমার অর্থের দরকার ইসলাম প্রচারের জন্য। আমি মতামত দিলাম তুমি খাদিজাকে বিবাহ করো। বিবাহ করলো 40 বছরের নারী আর 25 বছরের যুবক। এখন এই 40 বছরের নারী 25 থেকে 15 হলে 40 হয়, তাহলে 15 বছর পর রসুল নবুয়ত পেলেন, তাহলে 40-এর নারীর 15 বছর যোগ দিলে কত হয়? 55 বছর। রসুলের বয়স যখন 37, তখন হযরত খাদিজা বলছে, খাদিজা শোনেন, আপনি রসুল কোনো আপনি করে যেহেতু মুনি, আপনি আমার একটা দরখাস্ত কি দাদা, আমি আল্লাহর কাছ থেকে কিছু নিতে চাই, তো এই লোকালয় হবে না, আমি বছর 3 আমি ওই জাবালে নূর পাহাড়ের গুহা জায়গা আছে, ওই জায়গাতে আমি একটু ধ্যান করব। আপনি কি খুরমা খেজুর পানি ভাত ওই 2500 ফিট উঁচুতে বয়া বয়া খেলে বের পারবেন? তখন তার স্ত্রীর বয়স কত? 55 বছরের নারী বলেছে, আপনি যদি খালি অর্ডার দেন আমি 3 বেলা বয়া দিতে পারবো। আল্লাহু আকবার। এই 55 বছরের নারীর চরিত্র আমাকে এই স্ত্রীরা যদি গ্রহণ করত, কতক্ষণ সকালবেলা যদি কয় না পানি গরম করে দাও রে, ফজরের নামাজ পড়ে যাবো, ওই বউ ল্যাপের মধ্যে করছে কলসির পানি আছে, গ্যাসের চুলার গ্যাস আছে, ওই চুলার পাতিল আছে, তুমি গরম করে উজু করে গামছাতে হাত পা মুছে চলে যাও। তখন যদি স্বামী ভালো হয়, তখন যদি কয় কে রে পানটি কোনটি, তখন কত উঠিচ্ছি। চরিত্র কারে বলে? আমার রসুল বলছেন 3 থেকে 3.5 বছর আমাকে পানি খুরমা ভাত বয়া বয়া খেলেছে, তার নাম হলো খাদিজা। আল্লাহু আকবার। আমার রসুল বলছেন যদি স্বামী যদি সেজদা যদি দেওয়া লাগতো স্বামীর পায়ে, তাহলে এই হুকুম যদি দেওয়া লাগতো, তাহলে স্বামীর পায়ে আল্লাহ ওই সেজদা দিবার বলতো, এত দাম স্বামীর। কিন্তু আল্লাহ তো তা বলেননি। তাহলে এই স্বামীর সাথে স্ত্রীর, বেশিরভাগ বাংলাদেশের বইয়ের সাথে স্বামীর মিল নেই। যতই ঢকি হোক, যতই ফর্সা হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, চরিত্র ভালো, তাও আর মন ভরে না। ওই খালি ওই দেখে দেখে বেড়ায়। নিজের বউ এত ভালো, তাও মানুষের বউ এতই কথা, খালি কর্কশ কথা, এই তো কি হবে কেউ শিখায়। আর ওটিটা মানুষের বউ করছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন, এই কথা বল না। আপনি মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট পাওয়ার জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে, আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে। আর আমার রসুল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয়। কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নাই, রসুল বলছেন সে যদি মুত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি। এই কথা শুনে দেয় এখন যেগুলা মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে, বিয়ে হওয়া মহিলা, তারা মনে মনে করছে আজই আল্লাহ কম, আল্লাহ আমার স্বামী খুব ভালো, আবার মনে মনে খুবই তো মাঝে মধ্যে মারেও। অত সহজ নয়। মেম্বারও ভালোবাসেন পাটের জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন ছয়দারা চাউলের জন্যে, এমপি ভালোবাসেন চাকরির জন্য বেটার, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। আমার নবী বলেছেন দুনিয়ার কোন স্ত্রী, প্রত্যেক জিনিসের ষড়যন্ত্র আছে, আর মানুষের অন্তরের ষড়যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই এই সাইড বললেন না, সুবহানাল্লাহ। এখন এই জিকিরের যে অ্যাকশন কি, এটা মানুষ এখনো বোঝেনি। আল্লাহ রাসূল বলছেন এক জায়গায় যখন কিছু লোক একত্রে
মোহব্বত নিয়ে জবান খুলে আল্লাহর তৌহিদের কালেমার জিকির করে, আরশ সাহেব একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। কি করে কাঁপে? থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা বলেন, এ খুঁটি তুমি কাঁপছো কেন? স্থির হয়ে যাও, থেমে যাও। ওই খুঁটি বলে, আল্লাহ, ওই যে উঁচায় চকপাড়া জান্নাতের বাগানে এতগুলি লোক, নারী পুরুষ সবাই বসে আল্লাহ আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। তাহলে আপনি এখানে জিকির করবেন, আরশের খুঁটি কাঁপবে, আপনার পক্ষে সুপারিশ করবে। এখন যিনি জিকির করলেন তার পক্ষে সুপারিশ করলো, যিনি মুখ খুললেন না, এটা কি আল্লাহ জানে না? হ্যাঁ, এতগুলা মানুষ যদি জোরে জোরে জিকির করেন, এই সামিয়ানা লড়া লাগবে। এই কথা কর না কেন? এমনি কত স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমার আল্লাহ কি ওই রকম? যার ইশারায় তাম পৃথিবী ধ্বংস হতে বাধ্য, তিনি আল্লাহ, তিনি আমাদের রব। একটু প্রাণ খুলে সেই তৌহিদের কালেমার জিকির কি করা যায় না? পারবেন তো সবাই? একটু ওই ভাই আপনার মুখ একে মাফলা দেব বান্ধিছেন কে? হে আপনি, আপনি খোলেন। হে আপনি, 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 আরে ওই মানুষ তাও তাকায় বারে। হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি রে, একটু জোরে সরে পড়ুন। লা ইলাহা, জোরে, লা ইলাহা, কত আওয়াজ এখন, তাই না? লা ইলাহা, লা ইলাহা, সবাই থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু ছাড়ে না ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আওয়াজ হওয়াতে সবার কলে বর কি বেড়ে গেল না? নাকি করছেন? আল্লাহ রাসূল বলছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ, ক্বালু মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হালাকুজ যিকির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যখন কোন জান্নাতের বাগানের দুনিয়ায় পরিভ্রমণ করবে, সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। ফল, ফল। সাহাবারা বললেন, হুজুর, হাসরের ময়দানে বিচারের পর জান্নাত, দুনিয়াতে আবার বেহেশত কোথায়? আল্লাহ রাসূল বললেন, যেখানে আল্লাহর জিকির, রসুলের দরুদ এবং কোরআন হাদিসের কথা আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। তাহলে আপনারা বসেছেন কাতে? কোন জান্নাতের বাগানে? কোন না কেন? এটা কিসের বাগান? তাহলে যারা বসেছেন, যে পজিশনের হন না কেন, আপনার আজ জান্নাতের মেহমান।
আচ্ছা যারা দোকানে আছে বাইরে ঘোরাফেরা করতেছে দেখি বক্তা কি কয়, আবার কেউ কেউ চোখাচ্ছে যে দেখি বক্তা কতক্ষণ বক্তৃতা করে, বেশি ভালো না লাগলে চলে যাবো। কেউ যদি জান্নাতের বাগান থেকে চলে যায় এমনি, আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু রসুল বলছেন কেন জান্নাতের বাগানে বসবে। এরপরে হাদিস হলো আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। স্পষ্ট হাদিস রসুলের। নবী বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। আল্লাহু আকবার। কর্তব্য মানে কি? একবার জরুরি। কার মজলিসে? আলেম ওলামার মজলিসে। আলাইকুম বি মাজালাসাতিল উলামা। আলিম হলো এক বচন আর ওলামা বহু বচন। যত আলিম যেখানে বক্তৃতা দেয় তোমরা কথা শুরু করলি ওখানে বসে যাও। সুবহানাল্লাহ। তাহলে উপকার কি? উপকার হলো রসুল বলছেন যে যে সমস্ত অন্তর নামাজ কাজা অন্যায় অপকর্ম, আমরা কি গুনাহ ছাড়া আছি? আমারও গুনাহ হয় ডেলি কমপক্ষে 10টা, কমাস কম, বেশি তো আরো হয়। যাই বলবে আমার গুনাহ হয় না, এই পাঠটা শয়তান। কথা কন না? আল্লাহর রসুল আবার বলছেন যে আল্লাহ সবচেয়ে খুশি হয় বান্দা গুনাহ করলো সাথে সাথে মাপ চাইলো। আল্লাহ তখন কয় হ্যাঁ এইবার তুই মরদ চিনেছি। কথা কন না? আল্লাহর কাছে যত মাপ চাবি বান্দা তত আল্লাহ খুশি হয়। কিন্তু একটা ধনী মানুষের কাছে যদি সকালবেলা যায় কয় চাচা 1000 টাকা ধার দাও, প্রথমে কথে টাকা নাই বা কাল আসবো না, কাল দেন হয়নি। পরে আবার দুপুরে দেখো চাচা তখন চানো দেওয়া পারে, কোথেকে তো কয়বার কয়া লাগবে। আসনের পর যদি চায় এক পর্যন্ত গলা ধাক্কা দিবি, এই তুই তেমন দিন চাস মানে এই কথা কোন না। মানুষের এই আচরণ, কিন্তু আল্লাহর হচ্ছে তরিকে কি? আল্লাহ বলছেন বান্দা গুনাহ করবে আমি মাফ করব। সুবহানাল্লাহ। তেনে গুনাহ মাফ করার জন্য এই জান্নাতের বাগানে বসতে হবে। এটা মনে করেন একটা মুরগির ডিম পারে না ভাই, ওই খোলার মধ্যে যদি 12টা ডিম থাকে, দেখা যায় 28 দিন পর 2-3টে ডিমের বাচ্চা ওঠেনি। তার কারণ কি? ওই ডিম ওই পাকার বাহিরে ছিল, সেই জন্যে বাচ্চা ওঠেনি। তাহলে এটা জান্নাতের বাগান, যাই বাইরে ঘুরবি, ডিম যদি পাকার নিচে না থাকলে যদি কাজে হয়, কথা কোনে পারে। তাহলে জান্নাতের বাগানে এত লক্ষ টাকা খরচ করে এই জান্নাতের বাগান করা হয়েছে কারণ কি? শুধু আপনাদেরকে জান্নাতের বাগানে বসানোর জন্য। যদি দোয়া একজনের কবুল হয়ে যায় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর মধ্যে কি হিংসা আছে? আপনার ভাইয়ের মধ্যে যে হিংসা, ওইরকম হিংসা আছে? আমার ভাই আপনার ভাই করে কি? যদি আপনার খালি মেয়ে চল হয় আর ওই বেটা আর এক ভাইয়ের দেখে বেটা চল হয়, মেয়ে চল আল্লাহ ওই ভাই দেখতেই পারে না। কথা কন? এক ভাই যদি করে খায় আর এক ভাই কয় বদমাইশ খালি ভি কিনে রে। কথা কন না? তাহলে হিংসা ছাড়া মানুষ, খালি 3টা সম্প্রদায়ের হিংসা নাই। একটা হলো ওস্তা চেনেন? তাই কি করে? সুন্নাত করে, খাতনা কাটে। আর কোনো হিংসা নেই। একটা আপনার নাতি হচ্ছে খাতনা করেছে, 500 টাকা দিয়েছেন, ওটি দোয়া করে দেন আল্লাহ আগামী বছর যেন আরেকটা বেটা চলে আসে। হ্যাঁ কথা কর। আর একজনের হিংসা নাই, সেটা হলো রেজিস্ট্রি অফিসের মোহরি। রেজিস্ট্রি অফিসের মোহরির হিংসা নেই, কারণ কি? এই মোহরির কাছে আপনি আজ 3 বিঘার দলিল করলেন, ওটি ওই নিয়ত করে আল্লাহ ইদান আগামী 1 মাসের মধ্যে আরো 3 বিঘা ধান কেনে।
কিন্তু আপনার ভাইয়ের ঘুম নেই, গায়ের মানুষেরও ঘুম নেই। গায়ের মানুষ করছে বাপরে 5 বিবি থেকে হরেন্দা ঠেকাতে রে মেয়েও কথা কর। হিংসা পরম একটা অপরাধ। কারো যদি হিংসা থাকে, সকালবেলা আপনি 1 বোঝা খের চুলের ভালো দানিয়ে রাখছেন, রাত্রে ভাত খাওয়ার শোয়ার সময় এত বড় একটা আগুনের আংটা যদি ওই খেরের বোঝার মধ্যে দিয়ে 400 বার সুবহানাল্লাহ কয়া যদি ঘরের মধ্যে শোন, সকালবেলা ওটা কি খের পাবেন? কি হবে? ওই সুবহানাল্লাহর কাম বাজেনি, ওই খেরক বাঁচান কথা বল। তার মানে কি, আপনি যতই ইবাদত করেন, হিংসা যদি থাকে 1 জাররা পরিমাণ, আমি জান্নাতে যেতে পারবো না। তার হিংসা মুক্ত অবস্থায় মাহফিলে বসেন। বক্তৃতা শুরুর আগে কিছু তথ্য দিয়ে আপনাকে। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে আছেন নামাজের পূর্ব মুহূর্তে। তখন আল্লাহ রসুলের ডান দিকে একটা জায়গা ফাঁকা। রসুল বলছেন, আমার সাহেবেরা তোমরা শোনো, এই জায়গার যে লোক বসবি সে জান্নাতি। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই লোক কি? সবাই তখন রসুলের দিক তাকান বাদ দিয়ে খালি ওই জায়গার দিক থেকে আছে, কে বসবি রে এটি? আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে এক লোক এসে বসলো, সবাই আশ্চর্য হয়ে গেল, কে রে? এই লোক জান্নাতি, নবী ঘোষণা দিল, মাথায় খারাপ রে কি। এখন কিছুক্ষণ পর নামাজ কালাম শেষ হয়ে গেল। আবার কয়েকদিন পর রসুল বললেন যে আমার বাম পাশে একটা জায়গা আছে, দেখছো তোমরা, এখানে যে লোক বসবে সেই লোক জান্নাতি। এইবার সাহাবারা চিন্তা করলেন যে দেখি এখন এটি আবার কে বসে। দেখা গেল যে ওই যে লোক ওই পার বসছিল ওই লোক বসছে। বেশ কিছুদিন পর রসুলের সামনে একটা জায়গায় এরকম ফাঁকা। রসুল বললেন যে এই জায়গার যে বসবে সেই লোক আল্লাহর জান্নাত। কিছুক্ষণ পর ওই লোকে আবার দেখা দিচ্ছে। তাহলে একই লোক 3 দিন আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করলেন। ওই লোকটা কি কম ভাগ্য কর না কে? হ্যাঁ, এমনি যদি আমাকে দেশ কে 10 বিঘা জমি কেনে, 5 বিঘা আলু লাগায়, সোল ফোল ভালো, বাড়ি ইটের দালান, কিছু কিছু লোক এসে কয় ওকে আল্লাহ ভালোবাসছে রে। কি কয় না, আল্লাহ ভালোবাসছে। এরা করে খালি আল্লাহ ভালোবাসছে, এরা করে খালি মানুষ বলতে দেখ আল্লাহ ভালোবাসছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলের জবান দেবার আছে এই লোক জান্নাতি। তাহলে এই লোকের চেয়ে ভাগ্যবান লোক আর কেউ আছি আমরা? একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি চিন্তা করছে 3 দিনই একই লোক জান্নাতি বলল, কারণ কি? এশার নামাজ পড়ে ওই সাহাবী চলে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তারই পেছনে পেছনে চলে যাচ্ছে, একটু দূরে দূরে, যাতে পেছন থেকে দেখতে না পারে। তখন তো আমাদের মতো কি কারেন্ট ছিল সৌদি আরবে? কারেন্ট নেই, মুম্বাই অন্ধকারের মধ্যে সাহাবারা গেছে। ওই সাহাবী বাড়ির ভেতর ঢুকছে, এই সাহাবী তার দরজা নক করছে, চলেছে, হুজুর কে আপনি? ও কি খবর? বলছে ভাই আমার বাড়িতে একটা সমস্যা, আমি আপনার বাড়ি 3 দিন থাকবো। থাকেন, আহলান সাহলান, আপনার সুখবর, আপনি থাকেন। একে বেড করে দিয়েছে, 3 দিন ওখানে আছে। ওই উনি নামাজ পড়ে, মসজিদত যান, উনিও যান, তাহাজ্জুদ পড়ে, এই করতে করতে 3 দিন পর বলতেছে ভাই আমি চলে যাব। তখন বলেছে আপনি কি জন্য এলেন, আবার যাবেন কে? থাকেন। তো বলছে না, আমার আসল কথা হলো কি, নবী যে 3 দিন বললো যে জান্নাতি, আপনার কি করেন আপনি? আপনিও যা করলেন আমিও তো তাই করি। কত কোন না, আপনার জান্নাতি 3 দিন বললো, কি বেশি আমল করেন না কন্ত? তো বলছে যে ভাই আমি বলবো না, রসুল বলবি সেটা। কি মরদ দেখেন। ওই সাহাবী বলছে তাহলে আপনি মসজিদে নববীতে চলেন, রসুলের মুখ দিয়ে শোনেন, আমি বললে আমার না সমস্যাই তো। কথা ঠিক কিনা? যদি অহংকার পয়দা হয়। উনি তখন গেলেন,
রসুলকে বলে, হুজুর আমাকে আপনি 3 দিন জান্নাতি বলছেন, ঘোষণা করছেন, এই লোকটা আমাকে দেখার জন্য 3 দিন আমার বাড়িতে গেছিল, তা আপনি না বলে দেন তো কি জন্য আপনি জান্নাতি ঘোষণা করলেন? তখন বলছে, আমার সাহাবেরা তোমরা শোনো, এটা কোনো প্রত্যেক ইমানদারের ভেতরে এই গুণ যদি থাকে আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দিবে, যেহেতু ওই আল্লাহ তো কথা কনে খালি রসুল বিদায় হয়ে গেছে, কিন্তু কথা কিয়ামত পর্যন্ত। আচ্ছা কোন তো বিষাতুর গাছ কেউ লাগাছে? বিষাতুর গাছের পাতার যে আকশান কিয়ামত পর্যন্ত থাকবি, কোন দিন কমবি? তে রসুলের কথা আল্লাহর কাজ বিষাতুর মতো, কোনদিন অ্যাকশন নষ্ট হবে না। আল্লাহু আকবার। রসুল তখন বলছেন যে এই লোকটাকে জান্নাতি বলছি আমি এই জন্যে, এই লোকটা সারাদিন আল্লাহর কাজ করে, রসুলের কাজ করে, সংসার করে, বিভিন্ন মানুষ কালেমা পড়ার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য, কেউ গালমন্দ করে, কেউ অপমান করে, কেউ মারবার চায়, কত গ্লানি এর উপর দিয়ে চলে যায়। তো এই লোকটার একটা আমল হলো, রাত্রে নামাজ পড়ে দেয়, ভাত টাত খায়, শোয়ার সময় আল্লাহ বলে, আল্লাহ আমার সাথে যাই বিদ্রুপ ঠাট্টা আমার উপর যাই অন্য অবিচার করছে, আমি 1 সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এই লোকটা মাফ করে দিয়ে খালি বিছনা শুয়ে পড়ে, এর আর কোনো টেনশন থাকে না। কতক্ষণ? এটা কি কম আমল? এই মেলা মানুষ সমাজে আছে যার সাথে মামলা হচ্ছে, পারিবারিক গন্ডগোল, গায়ে মেশে গন্ডগোল, সামাসামি, যেগুলা স্বামীর নেতা, এরকে রাত্রে ঘুমই হয় না, এর এই ঘুমের মধ্যে বুদ্ধি গোছায় বিপদ ফালানের। হ্যাঁ কতক্ষণ? এই জান্নাতের চৌকাট দেখতে পাবে না। আর গরিব মানুষ খালি তুই কয়, আল্লাহ আমি সব মাফ করে দিলাম, তুমি ওনাকে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির তামাম জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন। সেই জান্নাতের বাগানে বসছেন আপনারা, যারা বসেনি কাল আমাকে স্বপ্নে দেখা লিখবে ওর ফিরে। একটা মানুষের দোয়া যদি কবুল হয়, এতগুলা মানুষের সব গুণ আল্লাহ মাফ করে দেন। এইভাবে ইটা খাড়া করেন না আপনারা। এটি থেকে যদি 100টা ইট আমি সোজা করে সমান জায়গায় খাড়া করি, আমি তো খালি 1 ইটা ফেলে দিই এইভাবে, কি ওই 100 নম্বরও করে দেবি। একজনের খালি দোয়া কবুল হলে সব জান্নাতি। এই বিশ্বাস থাকা লাগি মনে, বিশ্বাস নাই থেকে বাংলাদেশের মানুষ ভালো হচ্ছে না। আপনাকে বিশ্বাস করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। রসুলের শানে অনেক কথা বললাম, জান্নাত যাওয়ার সোজা যদি খালি বিশ্বাস হয়। এই কথা বল না। আসুন আজকের এই উচাই চকপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হাফেজে কোরআন, এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল রাকিব, খতিব উচাই চকপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি জীবনে বহু খতিব দেখেছি, বহু আলেম দেখেছি, এত ঠান্ডা মানুষ দেখিনি। এই কথা বল না, এত ঠান্ডা। আমার সাথে কথা, আমার বাসায় গেছিলেন, আস্তে আস্তে কথা কয়, এমন যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির বেশি নেকির পাল্লা ভারী হবে যার চরিত্র, আমল, আখলাক শীতল ঠান্ডা। তোমার বাড়ি যাও মক্কাতে, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, লাইন মিলে গেছে, তুমি মুহাম্মদ আখিরি জামানার নবী। তুমি এইগুলি কথা যে বলছো, এটা কোনো দুনিয়ার জিন ভূতের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর লৌহে মাহফুজের কথা। ওই যে যার কথা বলছো দেখতে এত সুন্দর, ইনি কোনো জিন ভূত নয়, উনি হলেন তামাম পৃথিবীর যত নবী রাসূল,
পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সকলের উপর এই কথাগুলি উনি পৌঁছায় দিয়েছেন। তার নাম হলো জিবরাইল। ওগো মুহাম্মদ, তুমি ভয় করো না, আমি তোমাকে আশ্বাসবাণী দিচ্ছি, ভবিষ্যৎবাণীও দিচ্ছি। তুমি যে কথাটা গারে হীরা থেকে আনতেছ এর পরবর্তীতে আরো আসবে। তবে আমার ভয় হচ্ছে তুমি যে কথাগুলি পাচ্ছ, তোমার এই কথাগুলি মক্কার লোকেরা গ্রহণ করবে না, গ্রহণ তো করবেই না, তোমাকে মক্কার থেকে বিতাড়িত করবে। তবে শোনো রে মুহাম্মদ, ওই সময় যদি আমার হায়াত থাকতো, আমি যদি চক্ষু যদি ভালো হয়ে যেত, আমি তরবারি নিয়ে তোমার পক্ষে যুদ্ধ করে তোমাকে কোরআনের কথা বলতে সহযোগিতা করতাম। প্রথম ওইটি কি ভবিষ্যৎবাণী? ওরাকাবের নওফেল। পরবর্তীতে মক্কাতে এইগুলি ফলল না, মক্কার লোক তাইরেই দিল, তাইফের লোক মারেই ছাড়লো। তাইফের যারা হজ করে যাচ্ছেন, তাইফের লোক কয়, হুজুর পূর্বপুরুষরা যে কি ক্ষতি করে গেছে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত তাইফের মানুষকে আমরা গাইলাচ্ছি। ওরা এখন বুঝিচ্ছে না ঠেলা। এ বাংলাদেশেও আজ থেকে 150 বছর পর নয়, যদি আগামীতেও যদি ইসলামের দেশে বিজয় করে দেয়, বহু লোক কবি কাঁদবে, আমরা কাঁদবো, আহা কি মানুষটাকে হারাইছি, এই লোকটাকে মারার কি দরকার ছিল। সেই মানুষটাকে সাইদি সাহেব, কে এতগুলো মানুষের ভাত হচ্ছে দেশত, আর সাইদিক তোর ইংরেজ শুনকে মারা লাগবে। মনের দুঃখে জানাজা করি না, ওই জন্য জানাজা যদি জোর করে খাড়া দেয়, আল্লাহ আকবরকে মুখ লড়াই দেওয়া কই না। তার জন্য দোয়া করবো না, কথা ঠিক কিনা? আমি দুঃখ লাগে 50 বছর কোরআনের তাফসীর করার পর তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো। কত চোর বাটপার গুন্ডা বোতাম খুলে দিয়ে দেশ গুলিচ্ছে, তারপর কেউ ধরে না। আর আমাকে খালি কয় যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোরআনের উপর জিহাদি বই আছে, এই কোরআনের বিরুদ্ধে পেপারত লিখেছে জিহাদি বই। 317 বার জিহাদের কথা কোরআনে আছে। 317, এই যে হাফেজ সাহেব আছে বুঝে, 317 বার কোরআনকে জিহাদি বই বানাচ্ছে। এটি থেকে বই যারা লেখে, আপনারা জানেন সূরা তওবা নামে একটা সূরা নেই ভাই? হ্যাঁ আছে না নাই? সূরা তওবার 2টা নাম, একটা হলো সূরা আত-তাওবা আর একটা বারাআত। সম্পর্ক বিচ্ছেদ করো, অন্যায় যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। কি হুজুর? আল্লাহ বলছেন, ইমানদাররা তোমাদের বাপ হোক ভাই হোক, যদি ঈমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে, তোমরা তাদের সাথে সম্পর্ক। আমার ভাইরা, আল্লাহর নবীর জীবদ্দশায় আব্দুল উজ্জা নামে একজন যুবক তার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে। বাবা মারা গিয়েছে, মা বিধবা, গরিব মানুষ, তাকে লালন পালন করার টাকা নেই, পয়সা নেই, খাদ্য খোরাক দিতে পারে না। দেবরকে বলল, ভাই তোমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আমি বিধবা মানুষ, সন্তান পালন করতে পারবো না, তুমি একটু পালন করো, বড় হোক তাও তোমার বাড়ির কাজ করবে। এই মনে করে সন্তানকে দিয়ে দিলেন তার মা। চাচার বাড়িতে লালিত পালিত হলেন, বয়স 24-25 হয়ে গেল, কিন্তু মক্কাতে রসুলের আবির্ভাব হয়ে গেল, রসুল নবুয়ত পেলেন। এরপরে হাজার হাজার মানুষ যখন কালেমার দাওয়াত পাচ্ছে, তার ভেতর থেকে গুটি গুটি মানুষ তারা ঈমান আনছে। হযরত বেলাল ঈমান আনলেন। এমনি করতে করতে হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা রসুলের কালেমার দাওয়াত শুনতে পেলেন, কিন্তু অনেক দিন হলে ধারণা আমার চাচা যদি তার উপর ঈমান আনে, আমি তার সাথে ঈমান আনতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, তার এই মনের বাসনা পূরণ হচ্ছে না। আব্দুল উজ্জার
মনের ভেতরে যন্ত্রণা কাজ করে, কিন্তু খেয়াল আছে রসুলের দিকে। হঠাৎ করে একদিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় আব্দুল উজ্জা চাচাকে বলছে, চাচা আমার তো বাবা নাই, মা বিধবা, আপনার সংসারে আমি থাকি, বেশ কিছুদিন হলে আপনি লালন পালন করছেন আমাকে। চাচা ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মধুর বাণী মানুষকে শোনায়, আমার ওই বাণী শোনার পর থেকে খুব ইচ্ছা চাচা যদি আপনি একটু ঈমান আনতেন, আপনার সাথে আমিও ঈমান আনতাম। আব্দুল উজ্জার এই কথা শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনি, তার কলিজায় আগুন ধরে গেল। রে আব্দুল উজ্জা, খবরদার খবরদার, তুমি যে মানুষটার নাম বলেছ আমি কোনোদিন তার উপর ঈমান আনবো না। এইবার আব্দুল উজ্জা চাচার মুখে এই কথা শোনা মাত্রই এত ভেতরে রাগ পয়দা হয়ে গেল, সর্বনাশ, ঈমান আনবো কিসের চাচা, কিসের সংসার, কিসের টাকা, আমি সংসার মানি না, চাচার আনুগত্য আমি করব না। চাচা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই আপনি এত রাগ করে বললেন ঈমান কোনোদিন আনবো না, চাচা আর দেরি করব না, আপনাকে সাক্ষী রেখে এখনই আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাকে চাচার মুখের উপরই কথা কালেমা পড়লাম, তখনই চাচা করছে, এই ভাইস্তা তুই জানিস এই কালেমা পরে তুই কত ক্ষতি করলো? কি ক্ষতি করলো? তুই যতদিন হলে এটি লালন পালন করছো, তোকে মেলা সম্পদ দিছি, তুই এগুলো সম্পদ আর পাবো না, তুই সম্পদ থুয়ে দা, কোথায় মোর দেন হলে এ যাচ্ছে। তোর বলিছে যে তোর পরনে যে লুঙ্গি আছে গিঞ্জি আছে এগুলো খুলে দে, তোর লুঙ্গি গিঞ্জি জামা খুলে চলেছে উলঙ্গ হয়ে, আল্লাহু আকবার, লুঙ্গিটা খুলে লেছে খালি ঈমান আনার জন্য। কথা কন না গায়ে। আব্দুল উজ্জা চাচাকে বলল, চাচা সব ছাড়তে রাজি, রসুলের পথ ছাড়তে রাজি নয়, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদতে মার দরজায় গিয়া ডাক দিয়েছে, মা, বৃদ্ধা মা। দরজা খুলে দেখে যুবক সন্তান উলঙ্গ, দুই হাত দিয়ে চক্ষু চাপিয়ে ধরে বলছে, বাবা রে তোর কেন এই দুরবস্থা? বলে, মা, ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি মা। ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছে। আমি লুঙ্গি পরে আসতাম, রাস্তা ধরেছি, আমাকে বলেছে আমার সংসারের টাকা দেয়া এইগুলি কেনা, তুমি এইগুলি খুলে চলে যাও। আমি লুঙ্গি খুলে এইভাবে এসেছি, মা তুমি কিছু কাপড় দাও, আমি উলঙ্গ অবস্থার থেকে একটু পরিধান করি মা। মা সিনে একটা কম্বল ফেলে দিলেন, দুই ভাগ করে, একটা পরনে কুরুম করে দিলেন, আর একটা গায়ের উপর দিয়া মাকে বললেন, মা আমি আর দেরি করব না, আমি যাব বিশ্ব নবীর দরবারে। জোরে কন্যা বাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রঙ লেগে ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে, লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কান মারহাবা। চীনের রসিক বমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে, লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনায়, মসজিদে নববীর দরজায় বসে অঝর নয়নে কাঁদতেছেন। রসুল মসজিদে নববীর ভেতরে প্রবেশ করার সময় দেখে একজন যুবক
মাথার চুল উস্কো খুস্কো, পরনে কাপড়ও ভালো নাই, ছেঁড়া কম্বল। বলে বাবারে তোমার এই দুরবস্থা কেন? উনি বললেন হুজুর আমার ঈমান আনার কারণে আমি উলঙ্গ হয়ে চাচার বাড়িতে থেকে এসেছি, মা কম্বল দিয়েছে, কোন রকমকে ইজ্জত ঢেকেছে রাসূলুল্লাহ। রসুল হাত ধরে উনি আসহাবে সুফার কাতারে বসে বলেন তোমরা কে কোরআন শেখাও। দীর্ঘ কথা আমি আর বলবো না। আমার রসুল বলছেন এই আব্দুল উজ্জা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর উনার কোনো তরবারি নাই, কিচ্ছু নাই। তবুকের যুদ্ধে উনাই বললেন হুজুর আমার কিচ্ছু নাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি কিছু দান করতে পারবো না। আল্লাহ রসুল বললেন তুমি একটা কাঠের চলা নিয়ে আসো। চলা আনার পর রসুল ওই বরকতি হাত দিয়ে আব্দুল উজ্জার হাতে দিয়ে দিলেন, আর বললেন তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে কন্যা মারহাবা। এইবার যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ এই আব্দুল উজ্জার নাম পরিবর্তন করেছি, আব্দুল্লাহ জুল বাজাদাইন। এর রক্তকে আমি কাফেরের জন্য হারামের জন্য দোয়া করেছি। আল্লাহ এই জুল বাজাদাইনকে শহীদ যেন না হয়, গাজী করে ফিরে দিও। উনি তখন বলছে হুজুর আমি তো শহীদ হব, আমার কোনো চাওয়া পাওয়া নাই, বউ নাই, ছোল নাই, কেউ নাই, আমি শহীদ হয়ে এদেশে ইসলাম বিজয় করতে চাই। এদেশের হাজার হাজার যুবক যাদেরকে বউ নাই, ছোল নাই, ছাত্র সমাজেরা জীবন দিয়ে বাংলাদেশের মানুষের মুখ ধাঁচি ফুটেছে। এই কথা বল না, ওই জুল বাজাদাইনের সাথে এই যুবকের আল্লাহর জান্নাতের দিক জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, উনি বললেন হুজুর আমি শহীদ হতে চাই, আমার রক্ত কাফেরের জন্য হারাম করে দিলেন কেন? রসুল বললেন ও আব্দুল্লাহ তুমি যদি জ্বর হয়ে মরো, তুমি শাহাদাতের মর্যাদা তোমাকে দিয়ে দিবে। ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন রসুলের জীবদ্দশায় দুনিয়ার থেকে বিদায় হলেন জ্বরে আক্রান্ত হয়ে। এরপরে ওনাকে কবর করা হলো, ওনাকে খাটনিট করে কবরের পাশে আনতেছেন। রসুল নিজে কবরের ভেতরে দাঁড়িয়ে গেলেন, উনি নিজের হাত দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরে শুয়ে রাখলেন। আর আল্লাহর নবী বললেন ও আমার সাথীরা, ও আমার সাথীরা, তুমি দেখো এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপর আমি রসুল মৃত্যু পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ রাজি হয়েছে, জান্নাতি লোককে আমি কবরে শোয়া দিলাম। ভাইরা আমার, রসুল যে মানুষকে কবরে শোয়াছেন, একজন উলঙ্গ হয়ে ইসলাম গ্রহণ করে আসলেন, এই মানুষটা রসুলের হাতে কবরে শোয়া দিলেন। এই মানুষগুলাকেও জান্নাতি করেছেন কোন আল্লাহ? এই আল্লাহ কথা ঠিক কিনা?